ঢাকের তালে কোমর দোলে, খুশিতে নাচে মন। হ্যাঁ, শারদীয়ার কিন্তু আমেজ শুরু হয়েই গেছে। দুর্গাপূজার আর বেশি দিন দেরি নেই। আর দুর্গাপূজার স্পেশাল নারিকেলের এই নাড়ুটা শেয়ার করব না তা তো হতে পারে না। ছোট্টবেলা থেকেই মায়ের সঙ্গে রান্নাঘরে বসে মাকে দুর্গাপূজার আগ মুহূর্তে এই নাড়ুটা বানাতে দেখেছি, আর খুশিতে মনটা সত্যিই নেচে উঠেছে। এর স্বাদ আর গন্ধ এতটাই অসাধারণ, যে কোনো দামি মিষ্টির দোকানের মিষ্টির স্বাদকেও কিন্তু হার মানিয়ে থাকে এই মজাদার নাড়ুটি। তো ছোট্টবেলা থেকেই মাকে দেখতে দেখতেই শিখেছি। এখন আমিও কিন্তু আমার সংসারে প্রত্যেক বছর পূজা উপলক্ষে এই নাড়ুটা তৈরি করে থাকি, আর সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো সবার প্রথমেই প্যানের মধ্যে আমি সদ্য কোরানো 3টা নারকেল নিয়ে নিলাম। নারকেল আগে থেকে ফ্রিজে কোরানো থাকলে সেই নারকেল দিয়ে কিন্তু ভালো হবে না নাড়ুটা, আগেই বলে দিচ্ছি। তাই জন্য সদ্য কোরানো নারকেল দিয়েই কিন্তু এই নাড়ুটা তৈরি করতে হবে। তো আমি 3টা নারকেল কুড়িয়ে নিয়েছিলাম, সম্পূর্ণ কোরানো নারকেলটা দিয়ে দিয়েছি। আর 3টা নারকেলের অনুপাতে কিন্তু মেজারমেন্ট কাপ অনুযায়ী 3 কাপ চিনি দিয়ে দিয়েছি। আর সেই সঙ্গে দিয়ে দিয়েছি 2 লিটার দুধ। সব কিছু একসঙ্গে চুলায় বসিয়ে দিয়ে নাড়াচাড়া করে এটাকে ফুটিয়ে নিয়েছি। আর যখন ফুটে উঠেছে তখন চুলার আঁচটাকে আমি মিডিয়ামে করে রেখে আস্তে আস্তে এটাকে শুকিয়ে নিব। এটাই একটু ধৈর্যের কাজ, কারণ দুধ চিনি একসঙ্গে গলে অনেক বেশি তরল হয়ে যায়। এটা কিন্তু শুকাতে শুকাতে একটু অনেকটাই সময় লেগে যায়। বেশ অনেকক্ষণ জাল করে নেওয়ার পরে নারকেলের এই নাড়ুর মিশ্রণের তরল ভাবটা অনেকটাই কমে এসেছে। এ পর্যায়ে কিন্তু কাছে থেকেই নেড়েচেড়ে আরও একটু শুকিয়ে নিতে হবে। তো নাড়তে নাড়তে আরও অনেকটাই শুকিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব আমি এলাচের গুঁড়া। এলাচের গুঁড়াটা আমার রেডিমেড নেই, তাই আমি আস্ত এলাচ গুঁড়া করে একটু ছাঁকনি দিয়ে এভাবে করে ছেঁকে তারপরে ব্যবহার করছি। আর এলাচ গুঁড়োটা দিয়ে আরও মিনিট 5 ভালো করে নেড়েচেড়ে এটাকে আমি রান্না করে নিয়েছি। মানে এই নারকেলের জল ভাবটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু এটাকে রান্না করে নিতে হবে। নারকেলের মধ্যে এখন কোনো প্রকার জল ভাব নেই, আর নারকেল থেকে যে তেল ভাব সেটা কিন্তু বেরিয়ে এসেছে। এ পর্যায়ে নারকেলের নাড়ুটা অনেকটাই পাক এসে গেছে, আর খুন্তি দিয়ে একটু প্রেস করলেও কিন্তু বোঝা যাবে যে এটা অনেকটাই আঠালো। এ পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দিব। নারকেলের নাড়ু তৈরির জন্য নারকেলটা আমাদের একদম রেডি হয়ে গেছে। ক্ষীরে ভরা খুবই মজাদার মিষ্টি এই নাড়ুগুলো এখন শুধুমাত্র হাতে গড়িয়ে তৈরি করে নেওয়ার পালা। চুলা থেকে নামিয়ে ফ্যানের বাতাসে এটাকে ঠান্ডা করে নিয়ে এরপর পছন্দসই আকারে গোল গোল শেপ করে নাড়ুগুলো তৈরি করে নিলেই মজাদার এই নারকেলের নাড়ুগুলো তৈরি হয়ে গেল। প্লেট ভরে ছড়িয়ে নিয়েছি আমি, আর এগুলোকে নর্মাল ফ্রিজে আধা ঘন্টা মতন রেখে তারপরে বের করে নিয়েছি। এভাবে করে যদি আমরা এখন কোনো কন্টেনারে ভরি তাহলে কিন্তু একটার গায়ে আরেকটা লেগে যাবে না, কারণ এটা অনেকটাই ক্ষীরে ভরা। বানিয়ে সঙ্গে সঙ্গে যদি একটার উপর আরেকটা রাখা যায় তাহলে কিন্তু জোড়া লেগে যেতে পারে। তাই নর্মাল ফ্রিজে রাখার পরে এভাবে কন্টেনারে ভরে ক্যাপাটকে আপনারা আরামসে খেতে পারবেন, আর পুজোর সময় অতিথিদেরও আপ্যায়ন করতে পারবেন।